বলছে হ্যালো ওয়েলকাম বিজয় ফানি অ্যান্ড ট্রাভেল ডায়েরি। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা লং রাইডে যাব আমরা, তো সেই নিয়েই একটা ব্লগ হতে চলেছে। তো আমরা খাওয়া দাওয়া সবই করব এবং লং রাইডে যাচ্ছি, জানি না কত দূর যাব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো আমরা দেখলে শিব মন্দির থেকে শুরু করলাম, বাবার স্থান থেকে। তো আজকে যাচ্ছি আমি, সুমন, রিজু আর সুস্মিতা। তো রিজু আর সুস্মিতাকে পিক করে নিলাম। এবার আমরা আমাদের জার্নি স্টার্ট করছি। তো এখন আমরা শহরের থেকে বেরোচ্ছি। তো আমরা যাচ্ছি এখন বাতকুল্লা তাহিরপুরের দিকে। তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। তো এখন আমরা পৌঁছে গেছি জালালখালি। তো এখনও যাব বাতকুল্লা তাহিরপুরের দিকে যাওয়ার প্ল্যান। তো জানি না কত দূর যেতে পারি। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি তাহিরপুরের দিকে। এখন তাহিরপুর রোডে আছি। তো এখানে এতই ঠান্ডা লাগছে আমার গাড়ি চালাতে, তো জানি না কত দূর যেতে পারবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো আমরা বাতকুল্লায় চলে এসেছি, কারণ খুবই ঠান্ডা লাগছিলো গাড়ি চালাতে, তাই সুমনকে দিয়েছি চালাতে। তো এখন বাতকুল্লায় মশলা জাংশনের সামনে দাঁড়িয়ে আছি। তো আর আমরা এখন ঠিক করব যে আমরা কোন রেস্টুরেন্টে খাবো। আসার সময় বাবার দর্শন করে এসেছি, আর এখানে এসে মায়ের দর্শন হয়ে গেল। এখানে একটা সুন্দর দুর্গা মন্দির আছে, তো তোমরা এটা দেখে না। তো আমরা এখানে লোকেশন দেখে রেস্টুরেন্টটা ঠিক করছি। তো রেস্টুরেন্ট ঠিক করাই হচ্ছে না আমাদের। তো আদৌ আমরা কোথায় যাব এখন ভেবে উঠতে পারছি না এত রাতে। অবশেষে আমরা এসে পৌঁছালাম বাতকুল্লার একটি ক্যাফেতে, নাম হাট্টিমা টিম টিম। তো জানি না কেমন হবে, তো রেটিং ভালো দেখে আমরা আসলাম। তো তোমাদের দেখাচ্ছি। बाय बाय टाटा गुड बाय गया। তো আমার এই পুরো সম্পূর্ণটা দেখার পরে রিভিউ দিতে ইচ্ছে করলো। তো বলতে চাইছি এই ডেকোরেশনটা খুবই সুন্দর, মানে ডেকোরেশনে 10-এ 8 পাওয়ার মতো। জানি না মেনু কেমন হবে। তো আমরা একটা চা অর্ডার দিয়েছিলাম, মানে 3খানা চা আর একটা কফি। চায়ের কোয়ান্টিটিটা অনেকটাই। তো আমরা অর্ডার দিয়েছিলাম ক্রিসপি চিকেন। তো এটা দেখে মনে হচ্ছে চিকেন 65 না পকোড়ার সাথে শেজওয়ান সস মিশিয়ে দিয়ে চলে এসছে, আমি এটা কিছু বুঝতে পারছি না। কিন্তু হ্যাঁ, খেতে খুবই টেস্টি, মানে কোয়ালিটিটা খুবই সুন্দর। কিন্তু একটা জিনিস, মানে প্রচণ্ড লেট করে, মানে একটা এই ক্রিসপি চিকেন আমাদের দিতে দিতে 20 মিনিট লাগিয়ে দিয়েছিলো, 20 থেকে 25 মিনিট। আমরা ওখানেই বসেছিলাম, মানে চা শেষ হয়ে গেছে তারপরেও আমরা বসেছিলাম। তো এই জন্য আমরা আর কিছু অর্ডার দিইনি, তো ক্রিসপি চিকেনটাই অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ, বলবো না, খাবারটা খুবই সুন্দর ছিল, আমাদের সবারই ভালো লেগেছে। বল, খুব ভালো হয়েছে। আমরা এখানে जल्दी बोल कल सुबह पनवेल निकलना है। হ্যাঁ, খাওয়া দাওয়া খুব ভালো, কিন্তু সুমন আমাদের টাকাটা দেয়নি বলে আমরা খুব দুঃখিত। তোর
কোয়ান্টিটি প্রচুর। কফিটা এখন আমি শেষই করতে পারলাম না, এটা খেলাম। अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है। কফি তো হালকা মিক্সি করে চিকেন নিচে বলছে। মেরে দিয়েছে পেছন দিয়ে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে এই পকোড়ার মধ্যে সেজওয়ান সস দিয়ে মিক্সিং করে দিয়ে দিয়েছে ওপরে। তো এখান থেকে এখন আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো এখন পেমেন্ট ডান হয়ে গেল, তো আমরা রেডি হচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি বাতকুল্লার মধ্যে দিয়ে। বাতকুল্লার দুর্গাপুজো খুবই নামকরা, মানে খুবই সুন্দরভাবে দুর্গাপুজো হয় এখানে। আর এবছর বাতকুল্লায় আমার সাথে খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটেছিল, তো সেটা নয় কোনো এক ভিডিওয় সম্পূর্ণ বলবো। বাতকুল্লা খুবই ভালো জায়গা, কিন্তু বাতকুল্লা আমার সাথে অনেকই আগে থেকেই জড়িয়ে আছে। সেই ঘটনাগুলো এক সময় তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আর হ্যাঁ, আমি জানি আমার সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হয় না, এবং ভিডিও এডিটিংটাও খুব একটা ভালো হয় না। তাও আমি একটু আস্তে আস্তে শিখছি এবং সব কিছু ইমপ্রুভ করার চেষ্টা করছি। আস্তে আস্তে আশা করি হয়ে যাবে। তোমরা একটু পাশে থেকেও সাপোর্ট করো, লাইক সাবস্ক্রাইব একটু করে দিও, না হলে হয়তো মোটিভেশনটা পাবো না। আর আমি চেষ্টা করব সাউন্ড, ভিডিও এবং হাসির কন্টেন্ট আনা, যাতে আপনারা ভিডিওটা দেখে একটু হলেও হাসেন, মজা পান। তাই অবশ্যই একটু পাশে থাকবেন। যা ভুল হবে একটু ক্ষমা করে দেবেন, কারণ আমার অনেকই ভুল হয়, কথায় ঠিকঠাক হয় না, আমি সবই জানি, কিন্তু আমি চেষ্টা করছি আরও ভালো করার। বলতে বলতে কৃষ্ণনগরের দিকে চলে এসেছি। খুবই ঠান্ডা লাগছে, আর হয়তো গাড়ি চালাতে বেশিক্ষণ পারবো না। সুমনকে দিয়ে দেবো, ও পেছনে বসে আছে। সুমন, রিজু, দীপ, দুষ্টু এবং যারা যারা আমার ভিডিও দেখে সবাইকেই থ্যাঙ্কস, কারণ তোরা অনেকেই আমাকে হেল্প করছিস এবং তোরা পাশে থাকিস, তাহলে আমি আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তো চলো বাড়ি কৃষ্ণনগরে যাওয়া যাক। আজ আবার শিব পার্বতী ভাসানো আছে, হয়তো ঠাকুর দেখতে পাবো। তো অলরেডি কৃষ্ণনগরের মধ্যে ঢুকে পড়েছি, তো এখন টাউনের মধ্যেই আছি। তো এখন আর ঠাকুর দেখিনি, আশা করি দেখা যাবে, জানি না কী হবে। বলতে বলতে রাজবাড়ির দিকে একটা ঠাকুর যাচ্ছে, সেটা তোমাদের দেখাবো। যে রাজবাড়ির দিকে একটা শিব পার্বতীর ঠাকুর যাচ্ছে খুবই সুন্দরভাবে ক্যাসিও নিয়ে, তো তোমরা দেখতে থাকো। বলতে বলতে যেটা কৃষ্ণনগরের ঐতিহ্য, কাঁধে করে শিব ঠাকুর, শিব পার্বতী ঠাকুর, তো তোমরা দেখতে থাকো। তো বাড়ি পৌঁছে গেছি, রাস্তা দিয়ে হাঁটছি, এখন 10টা বাজে। তো দেখতে পাচ্ছ কিনা জানি না। তো তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি ভালো কন্টেন্ট আনার চেষ্টা করব। তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।